চট্টগ্রাম পর্বের প্রথম দিনই গতকাল উত্তপ্ত পরিস্থিতি দেখা গেছে ফরচুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালস ম্যাচে। সাব্বির রহমানের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন তামিম ইকবাল। সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে। আগ্রাসী আচরণের জন্য অনেকেই কাঠগড়ায় তুলছেন তামিমকে। অবশ্য সাব্বির বিষয়টি সেভাবে দেখছেন না। অপ্রীতিকর ঘটনাটি হিট অফ দ্য মোমেন্ট ছিল বলে মনে করেন তিনি। একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে সাব্বির বলেন, মাঠের মধ্যে যে ঘটনাই ঘটুক, এটা মাঠের মধ্যে শেষ হয়ে যায় আমাদের। তামিম ভাই আমার সিনিয়র বড় ভাই, রেসপেক্টেড বড় ভাই এবং লিজেন্ড ক্রিকেটার। এরকম ক্রিকেটার বাংলাদেশে আসবেও না আমি জানি। ওনার হিট অফ দ্য মোমেন্টে এটা হয়ে গেছে। আমি ওটা কিছু মনে করিনি। উনি আমার খুবই ক্লোজ বড় ভাই। ওনার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। আশা করছি সম্পর্কটা চিরস্থায়ী থাকবে, ভবিষ্যতেও ভালো থাকবে। ঘটনাটি ঘটে ম্যাচের দ্বিতীয় ইনিংসের নবম ওভারে। ঢাকার 140 রানের টার্গেটে ব্যাট করতে নেমেছিল ফরচুন বরিশাল। ক্রিজে তখন অপরাজিত দুই ব্যাটার তামিম ইকবাল ও ডেভিড মালান। তামিমের একটি শট বাউন্ডারি লাইনে ঠেকিয়ে সেটি বোলার বা উইকেট কিপারের কাছে ফেরত না পাঠিয়ে একটু সামনে ফেলে রাখেন সাব্বির। হয়তো ব্যাটার যেন বিভ্রান্ত হয়ে আবার রান নেওয়ার জন্য যান এবং সেই সুযোগে তাকে আউট করতে পারেন। এমন কোনো উদ্দেশ্য থেকেও কাজটি করে থাকতে পারেন সাব্বির। ক্রিকেটের পরিভাষায় এটাকে ফেক ফিল্ডিং বলে। যদিও বিষয়টা ভালোভাবে নেননি তামিম ইকবাল, উত্তেজিত হয়ে পড়েন। ম্যাচের ভিডিও ফুটেজে দেখা যায় এ সময় তামিমকে বলতে শোনা গেছে, বেশি লাগতে যেও না সাব্বির, বেশি লাগতে যেও না। আরও কিছু বলছিলেন যা স্পষ্ট শোনা যায়নি বলে যাচাই করা যায়নি। ঘটনার পর সাব্বির তামিমের দিকে এগিয়ে আসতে থাকলে পরিস্থিতি সামাল দেন ঢাকার অধিনায়ক ফিসারা পেরেরা। সাব্বিরকে থামিয়ে দিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালান। এ সময় ফিল্ড আম্পায়ারও তাদের শান্ত রাখার ভূমিকা পালন করেন। দর্শক, এখন এই পর্যন্ত।